সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাউট নাইসিমাদ ইউটিউব চ্যানেল। আমাদের অনুপাত সমানুপাত রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করেছিলাম, যেখানে আমরা পুরো চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ আমরা কমপ্লিট করবো বলেছিলাম। কোন কোন এক্সামের টার্গেট করে আমরা এটা শুরু করছি দেখো, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ডাব্লিউপি, রেল, এইসব এক্সাম তো তোমার বেরিয়ে যাবে। এছাড়া যত স্টেট ও সেন্ট্রালে যত রকম এক্সাম আছে সব এক্সামের জন্য তোমার এটা হেল্পফুল হবে। আর এখানে নো পেড ক্লাস কেন লেখা আছে এটা আমি ডিটেলসে তোমাদের প্রথম ক্লাসে আমি তোমাদের বলে দিয়েছিলাম। তার কারণ এই কোর্সটা করার পরে তোমার আর কোনো পেড কোর্স তোমার কিনতে হবে না কোনো চ্যানেলেরই। ওকে, তো একদম এটা একদম তোমার ফাউন্ডেশন কোর্স তুমি বলতে পারো। একদম জিরো লেভেল থেকে আমরা স্টার্ট করবো, একদম হাই লেভেল পর্যন্ত আমরা একদম রিচ করবো। ঠিক আছে, 100টার উপরে আমরা এই চ্যাপ্টারে ম্যাথ কমপ্লিট করবো। এটা আমাদের ডে 3 আজকে আমরা 30টা ম্যাথ আমরা পুরোপুরি কমপ্লিট করবো। ওকে, এর আগের দুটো ক্লাসে আমাদের 20 পর্যন্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেছিলো। আগের দুটো ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো যারা আজকে প্রথমবার এসো চ্যানেলে, তারা অবশ্যই আগের দুটো ক্লাস তোমরা দেখে নিও। আর আজকের ক্লাসের অঙ্কের পিডিএফ, প্রত্যেকটা ক্লাসের অঙ্কের পিডিএফই তোমাদের দেওয়া থাকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো যারা চ্যানেলে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করে দিও। তো প্রথম কোশ্চেনটা আমরা শুরু করছি। দেখো আমাদের এখানে বলছে ইফ এত মানে 2x + 3 = 5x - 38 বি দ্য ডুপ্লিকেট রেশিও অফ এত। √5 আর √6 এর ডুপ্লিকেট রেশিও মানে এখানে যেটা দেওয়া থাকবে সিম্পল এটার বর্গ করে দাও, স্কোয়ার করে দাও, তাহলেই আমাদের ডুপ্লিকেট রেশিও হয়ে যাবে। ওকে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে সিম্পল আমরা এটা জানি কীভাবে করতে হবে। দেখো 2x + 3, এখানে কনসেপ্ট শুধু একটা জায়গাতেই, বাকি প্রত্যেকটা জায়গায় তোমরা ইজিলি তোমরা করতে পারবে। তাহলে আমাদের এখানে আছে 2x + 3 প্রথমে দেওয়া আছে, তারপরে * মানে বাই লিখবো। 5x 1 সেকেন্ড, এখানে আমাদের আছে 5x - 38 ইকুয়াল টু আমাদের এখানে বলছে √5 বাই আমাদের বলছে √6। ওকে, আর এটা আমাদের বলছে ডুপ্লিকেট রেশিও যদি বলে তাহলে সিম্পল আমরা এটা স্কোয়ার করে দেবো। তাহলে নেক্সট লাইনে আমরা কি পাচ্ছি? নেক্সট লাইনে আমরা পাচ্ছি দেখো এখানে একটা লাইনে আমরা ডাইরেক্ট করতে পারি। এখানে স্কোয়ার রুট ক্যান্সেল, এখানে স্কোয়ার রুট এখানে ক্যান্সেল হবে, তাহলে এখানে 5/6 হবে। একই লাইন দুইবার লেখার দরকার নেই, পরীক্ষার খাতেও টাইম তোমরা সেভ করো। তাহলে এটা 5/6 হবে। তাহলে ডুপ্লিকেট রেশিও মানে √5 আর √6টা রুটটা কেটে যাবে। এবার আমরা জানি 6 দিয়ে কোনাকুনি গুণ হবে, 5 দিয়ে এভাবে কোনাকুনি গুণ হবে। তাহলে আমরা গুণ করি। তাহলে এখানে পাবো আমরা, দেখো এখানে আমরা পাবো হচ্ছে 6 দুগুণে 12 আর 5 5 25, বিয়োগ করলে হবে 13x। তাহলে আমাদের এখানে ডাইরেক্ট চলে আসবে 13x। আর এটা যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে হবে 3 5 15, 38 × 5, 38 × 5 যদি করি, 5 8 40, এর শূন্য হাতে আমার 4, 15 আর 4 এদিকে আমাদের হয়ে যাবে 19, আর এদিকে 3 6 18, তার মানে আমাদের হবে 208। ওকে, এখানে ক্যালকুলেশন করলে 13x = 208 আসবে। ওকে, তো x = আমরা পাবো হচ্ছে 13 অক্ষ 13, 6 13 78, 16 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। ক্যালকুলেশন একটু ফাস্ট করতে হবে যাতে টাইম তোমাদের সেভ হয়। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 2 নম্বর। প্রত্যেকটা কোশ্চেন টাইপ ওয়াইজ আছে, তোমাদের একদম বেসিক দিয়ে স্টার্ট করেছিলাম আমি। ওকে, কোনো তাড়াহুড়া করার ব্যাপার নেই, একদম ধীরে ধীরে আমরা আগাবো। নেক্সট আমাদের পরের কোশ্চেন কি বলছে, আর যখন আমরা 100 নম্বর অঙ্ক থেকে পৌঁছাবো তখন তোমরা বুঝতে পারবে যে আমাদের কোর্সের লেভেলটা কী আছে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন আমাদের সেম দেওয়া আছে। তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে 3x - 7, আর * মানে বাই, এখানে আমরা লিখবো 4x, প্লাস আমরা লিখবো হচ্ছে 3 ইকুয়াল দিয়ে আমাদের এখানে বলছে সাবট্রিপ্লিকেট রেশিও। সাবট্রিপ্লিকেট মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা আমাদের সাবট্রিপ্লিকেট মানে আমাদের হচ্ছে করে দিতে হবে, মানে কিউব রুট করে দিতে হবে। সাবট্রিপ্লিকেট মানে কিউব রুট করে দিতে হবে সিম্পল। তাহলে কিউব রুট হয়ে যাবে 8/27। তাহলে এটা অ্যাকচুয়ালি ঘনমূল অনুপাত বলে বাংলাতে সম্ভবত। তাহলে এটা সাবট্রিপ্লিকেট রেশিও মানে আমাদের কিউব রুট করে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা সিম্পল জানি কিউব রুট মানে হচ্ছে 8, মানে হচ্ছে এখানে আমাদের 2 × 2 × 2, 3টে 2 এর গুণফল, তাহলে একটা 2 বাইরে আসবে। 27 মানে 3 × 3 × 3 মানে 27, তার মানে একটা 3 বাইরে আসবে। ব্যাস, এই লাইন আমাদের কমপ্লিট। তাহলে এই লাইন যদি আমাদের কমপ্লিট হয়ে যায়, ডাইরেক্ট আমরা এটা যদি আমরা করতে পারি পরীক্ষার খাতায়, তাহলে আমরা ডাইরেক্ট কোনাকুনি গুণ করবো, আমাদের অ্যান্সার এখান থেকে এক্সের ভ্যালু চলে আসবে। 3 দিয়ে আমরা উপরেরটা গুণ করবো, 3 3 9, আর এদিকে 4 2 8, তার মানে এখানে শুধু একটা এক্স আসবে। ইকুয়াল টু আমাদের এখানে আছে হচ্ছে 3 7 21, আর এদিকে 3 2 6, তার মানে 27, 21 আর 6 27। তাহলে এক্সের ভ্যালু ডাইরেক্ট যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 27, এটা আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। নেক্সট আমাদের হবে হচ্ছে 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেনটা বলছে ফোর্থ প্রপোর্শনাল বার করো, মানে চতুর্থ সমানুপাতি। তাহলে আমাদের 3টে দেওয়া থাকবে, 4 নম্বরটা বার করতে হবে। কীভাবে করতে হবে দেখো সিম্পল, আমাদের এখানে 0.12 দেওয়া আছে, 0.12 দেওয়া আছে, 0.12, পরেরটা দেওয়া আছে 0.21, আর পরেরটা দেওয়া আছে 8। আমাদের বলছে তার পরেরটা বার করো। 4 নম্বরটা আমি ধরে নিলাম জানি না, তাই 4টা আমরা ধরে নিলাম পি।
যেটা বার করতে বলে সেটা ধরে নেবো। যদি থার্ড প্রপোর্শনাল বলে 3 নম্বরটা ধরে নেবো, যদি ফোর্থ প্রপোর্শনাল বলে এখানে যেরকম ফোর্থ প্রপোর্শনাল বলছে তো 4 নম্বরটাকে আমরা কিছু একটা ধরে নেবো। এবার আমি যে জিনিসটা বলছি এটা মাথায় রাখবে, নিয়ম হচ্ছে বাইরে বাইরেটা গুণ সমান সমান ভেতরে ভেতরেরটা গুণ। তাহলে বাইরে বাইরেটা যদি গুণ করি তাহলে 12 এখানে হবে হচ্ছে 12, দশমিক উঠিয়ে নিচে হবে হচ্ছে 100, দশমিক উঠিয়ে নিচে হবে 100 ইন্টু পি ইকুয়াল টু ভেতরে ভেতরেরটা গুণ, তার মানে 21, দশমিক উঠিয়ে আমাদের নিচে হবে 100 ইন্টু হবে কত 8। ব্যাস এইটুকুই মাথায় রাখতে হবে। ওকে, এবার এটা আমরা সিম্পল ক্যালকুলেশন করবো। 100-র সাথে 100 আমরা ধীরে ধীরে ক্যান্সেল করলাম। তাহলে আমরা এখানে 4 দিয়ে কাটলে এখানে পাবো 3 4 12, 4 দিয়ে কাটলে 4 2 8, 3 দিয়ে কাটলে 3 7 21, তাহলে আমরা পি এর ভ্যালু পাচ্ছি 7 2 14। এটাই আমাদের অ্যান্সার, 14 আমাদের অ্যান্সার। কোনো অসুবিধা হবে না, প্রত্যেকটা অঙ্ক কনসেপ্টের সাথে বোঝাবো, ইজিলি করতে পারবে। 14 সি আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। আমাদের এখানে 24 নম্বর কোশ্চেন। এখানে বলছে মিন প্রপোর্শনাল বিটুইন √3 প্লাস √2 অ্যান্ড 12 মাইনাস √32। মিন মানে হচ্ছে মধ্য সমানুপাতি, তার মানে আমাদের এই দুটো জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে 3 প্লাস √2 দেওয়া আছে আমাদের, আরেকটা জিনিস দেওয়া মধ্য সমানুপাতিটা বার করতে বলছে, তো মধ্যেরটা আমরা পি ধরলাম। আরেকটা আমাদের দেওয়া আছে হচ্ছে 12 মাইনাস √32। এবার দেখো এই 12 মাইনাস √32 আমাদের একটু ক্যালকুলেশন আমরা করতে পারি এটার উপর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে এরকম পাবো 12 মাইনাস √32, এটা এরকম দেওয়া আছে। শুধু এইটুকু পার্ট আমরা ক্যালকুলেশন করছি বোঝানোর জন্য, ধীরে ধীরে করবো, কোনো অসুবিধা নেই, তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই। 12কে আমরা লিখতে পারি 3 × 4 হিসেবে লিখতে পারি, মাইনাস এই √32কে আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি √16 × 2, 16 মানে 4 × 4, একটা 4 তাহলে বাইরে আসবে, শুধু পুরো থাকবে √2। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4√2, বোঝা গেল। তাহলে এখান দিয়ে 4 কমন নিয়ে একটা 4 বাইরে আসবে, তাহলে থাকবে শুধু 3 মাইনাস √2, 3 মাইনাস √2 আমাদের এখানে থাকবে। ওকে, কোনো অসুবিধা নেই, 3 মাইনাস √2। তাহলে অ্যাকচুয়ালি এটার বদলে আমরা কি লিখতে পারি 4 × 3 মাইনাস √2। তাহলে আমরা এখানে সেইটাই আমরা লিখবো, পুরো ডিটেলস আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিলাম। তাহলে আমরা এখানে লিখবো 4 ব্র্যাকেট তারপরে হচ্ছে 3 মাইনাস √2, এটা আমরা পাচ্ছি। কমপ্লিট। এইবার এইটার আমাদের রিলেশনটা জাস্ট আমাদের মধ্য সমানুপাতি মানে পি এর ভ্যালুটা এখান দিয়ে আমাদের বার করতে হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, নিয়ম হচ্ছে বাইরে বাইরেরটা গুণ ইন্টু ভেতরে ভেতরেরটা গুণ। ভেতরে যদি একটাই থাকে তাহলে একটাকেই দুবার গুণ করে দাও, তাহলে পি এর সাথে পি গুণ করলে হবে পি স্কোয়ার, বোঝা গেল। পি এর সাথে পি গুণ করলাম, হয়ে গেল পি স্কোয়ার, ইকুয়াল টু আমরা পাচ্ছি 3 প্লাস √2, আর এদিকে পাচ্ছি আমরা এটা আমরা কি পাচ্ছি 4 3 মাইনাস √2। ওকে, এবারে আমরা জানি এখানে যে স্কোয়ারটা আছে সেটা যদি একবারে আমরা ওই পাশে পাঠাই তাহলে রুট হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি পি ইকুয়াল টু 4-এর যদি রুট করি তাহলে 2 × 2 মানে 4, তাহলে একটা 2 বাইরে আসবে। আর এখানে আমরা ভেতরে তাহলে কি পাচ্ছি 4, তো তাহলে ক্যান্সেল হয়ে গেল, 4 তো বাইরে চলে আসলো, 2 হয়ে, তাহলে পড়ে আছে শুধু এইটা আর এটা মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি পড়ে আছে। তাহলে এটা সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র a স্কোয়ার মানে 3-এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে √2 এর স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা পি ইকুয়াল টু আমরা পাবো 2, 3-এর স্কোয়ার করলে হবে আমাদের 9, আর 2-এর √2 আর স্কোয়ার যদি ক্যান্সেল হয় তাহলে এখানে পড়ে থাকবে শুধু 2। তাহলে আমরা নেক্সট লাইনে কি পাচ্ছি, এখানে পাচ্ছি শুধু 2 আছে, তাহলে 2 পাচ্ছি, আর রুট এখানে 9 থেকে 2 গেলে আমরা পাবো 7√7, 2√7 আমাদের অ্যান্সার, 2√7 অপশান বি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি 25 নম্বর। 25 নম্বর কোশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য ফোর্থ প্রপোর্শনাল এত অ্যান্ড এত। ফোর্থ প্রপোর্শনাল মানে 4 নম্বরটা বার করতে হবে। তাহলে 189 দেওয়া আছে আমাদের, 189, তারপরে 273, 189, তারপর আমাদের দেওয়া আছে 1 সেকেন্ড, আমাদের দেওয়া আছে 273, এরপরে আমাদের আরেকটা দেওয়া আছে 15153। এটা আমাদের ফোর্থ প্রপোর্শনাল বার করতে বলছে, তো 4 নম্বরটা আমরা জানি না, আমরা ধরে নিলাম পি। এবার ইউনিট এত বড় সংখ্যা যদি হয় পুরোটাই নিয়ে ক্যালকুলেশন করার দরকার নেই, ডাইরেক্ট ইউনিট ডিজিট যদি প্রত্যেকটা আলাদা হয় তাহলে ইউনিট ডিজিট দিয়ে আমরা করতে পারি। নিয়ম কি, নিয়ম হচ্ছে ইউনিট ডিজিট এখান থেকে শুধু 9 নাও, বাইরে বাইরেরটা গুণ, তাহলে পি এর সাথে পি এর গুণ হবে, ঠিক আছে। ইকুয়াল দিয়ে আমরা ভেতরেরটা গুণ করবো, ভেতরে 3 আর 3 আছে, তাহলে 3 3-এ গুণ করলে কত আসবে 9। তার মানে আমাদের সিম্পল আমাদের মাথায় রাখতে হবে এখানে 9 আছে, 9 লেখো, তাহলে পি এর জায়গাতে এমন কিছু একটা এখানে হবে, ইউনিট ডিজিট এমন কিছু হবে যার সাথে গুণ করলে এই পাশে কত আসবে, 9ই আসবে। এবার সেটা আমরা কীভাবে চেক করবো, আমরা অপশান দিয়ে চেক করবো। প্রথম অপশানে আমাদের কত আছে, প্রথম অপশান যদি দেখি আমরা, প্রথম অপশান ইউনিট ডিজিট 7, তাহলে 7 যদি এখানে রাখি 7 নং কত হবে 63, 63-এর কত আসছে 3, 9 আসছে না, তাহলে আমাদের এটা হবে না, 9 আসতে হতো, তাহলে 9 যেহেতু আসছে না তাহলে আমাদের এটা হবে না। সেকেন্ড অপশানে কত 9 আছে ইউনিট ডিজিট, তাহলে 9 রাখো, 9 নং গুণ করলে হবে 81, 81-এর 1 আসছে, 9 আসছে না, তাহলে এইটাও আমাদের হবে না।
ক্যান্সেল। পরেরটায় কত আছে 1, তাহলে এখানে যদি 1 রাখি 9 আর 1 গুণ করলে 9 আসছে, এখানেও 9 আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে। আরেকটা অপশানে 7 আছে, 7 তো আমাদের এখানেই হচ্ছিল না, তার মানে এটাও হবে না, তাহলে অপশান আমাদের সি। তাহলে অ্যান্সার আমাদের অ্যাকচুয়ালি কত হবে 2 to 1। পুরো ক্যালকুলেশন করবে তোমার এটাই অ্যান্সার আসবে। ওকে, এটা আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি 26 নম্বর। 26 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে, 26 নম্বর 26। ওকে, বলছে ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল বিটুইন এত অ্যান্ড এত, এত অ্যান্ড এতর মধ্যে সমানুপাতি বার করো। তাহলে আমাদের এখানে দেওয়া আছে 100, মধ্যেরটা আমরা ধরলাম পি, আর পরেরটা দেওয়া আছে 625। নিয়ম হচ্ছে বাইরে বাইরেরটা গুণ, ভেতরে ভেতরটা গুণ। ভেতরে ভেতরে পি যদি গুণ করি দুবার তাহলে হবে পি স্কোয়ার। এই স্কোয়ারটা ডাইরেক্ট একবারে রুট করে ওই পাশে পাঠিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে হবে হচ্ছে 100 ইন্টু 625। এবার আমরা সিম্পল জানি এখান থেকে 625-এর মধ্যে দিয়ে শুধু 25 বাইরে আসবে, আর 100-র মধ্যে দিয়ে শুধু একটা 10 বাইরে আসবে। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 250 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি 27 নম্বর কোশ্চেন 27। 27 নম্বর কোশ্চেনে আমরা চলে এসেছি। 27 নম্বর বলছে ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শন বিটুইন 9 and 27। 9 and 27-এর থার্ড প্রপোর্শন, তাহলে প্রথমটা হচ্ছে 9, পরেরটা হচ্ছে 27, তারপরেরটা হচ্ছে আমাদের এক্স। থার্ড 3 নম্বরটা যদি আমাদের বার করতে হয়, 3 নম্বরটা পি ধরে নিলাম। এক্স ধরলে এক্স আর গুণ সেম লাগে দেখতে, তো আমরা পি ধরে নিলাম। তাহলে 3 নম্বরটা বার করতে বললে 3 নম্বরটাকে আমরা কিছু একটা ধরে নিলাম। তো এখানে নিয়ম হচ্ছে বাইরে বাইরেরটা গুণ, তাহলে আমাদের হবে 9 ইন্টু আমাদের হয়ে যাবে পি, আর ইকুয়াল টু আমাদের ভিতরে একটাই আছে, তো দুবার গুণ করে দেবো 27 ইন্টু 27। ওকে, এবার আমাদের সিম্পল ক্যালকুলেশন করতে হবে, কাটাকাটি। 9 দিয়ে কাটলে 3 3 9, 9 দিয়ে 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 নং 27, আবার 3 দিয়ে যদি কাটি 3 নং 27। তাহলে পি ইকুয়াল টু আমরা পাচ্ছি 9 ইন্টু 9 গুণ করলে আমরা পাবো 81 আমাদের অ্যান্সার। 81 ডি আমাদের অ্যান্সার, কোনো অসুবিধা নেই বুঝতে। নেক্সট আমরা পরবর্তী 8 নম্বর কোশ্চেনে আসি। 8 নম্বর কোশ্চেন, এটা স্টার দিয়ে নাও, এটা ভালো কোশ্চেন, মেন্সে আসা কোশ্চেন, সিজিএল। তো কী কোশ্চেন বলছে আমাদের 19 মেন্সে আসা কোশ্চেন। এবার বলছে আমাদের এখানে কোশ্চেনটা দেখো, দুটো পার্টে কোশ্চেনটা আমাদের জুড়ে দিয়ে একটা ভালো কোশ্চেন বানিয়েছে। কোশ্চেন একদম ইজি। হোয়েন এক্স ইজ অ্যাডেড টু ইচ এত এত এত, দেন দ্য নাম্বারস আর অবটেন ইন দিস অর্ডার আর ইন দ্য প্রপোর্শন। বলছে যদি আমরা এই 4টে সংখ্যার সাথে এক্সকে অ্যাড করে দিই তাহলে তারা প্রপোর্শনে পরিণত হয়। তার মানে কি, তার মানে সবার আগে এক্স অ্যাড করতে বলছে, এক্স অ্যাড করো। তাহলে প্রথমটা আছে 2 + x হবে, তাহলে প্রত্যেকটার সাথে এক্স অ্যাড করে দাও, 2 + x। পরেরটা কি আছে, পরেরটা 3 আছে, তাহলে এখানে হবে 3 + x। তারপরেরটা 30 আছে, তাহলে এটা হবে হচ্ছে 30 + x। তারপরেরটা কত 35 আছে, তাহলে এটা হবে 35 + x। 35 প্লাস 1 সেকেন্ড 35 + x, কোনো অসুবিধা নেই। এবার বলছে এগুলো একটা প্রপোর্শনে পরিণত হচ্ছে। প্রপোর্শন মানেই হচ্ছে বাইরে বাইরেরটা গুণ ইকুয়াল টু ভেতরে ভেতরটা গুণ। তাহলে নিয়ম আমাদের সেম, তাহলে আমরা বাইরে বাইরেরটা গুণ করবো। আমাদের এখানে হবে 2 + x। এখন আমরা পরের পার্টে আসিনি, পরের পার্টে পরে আসছি, কারণ হচ্ছে আমাদের এখানে যেহেতু এক্স আছে, তো এক্সের ভ্যালু বার না করলে আমরা এখানে ক্যান্সেল, আমরা এটা সলিউশন করতে পারবো না। তাহলে বাইরে বাইরেটা গুণ, তাহলে এটার সাথে আমরা গুণ করবো হচ্ছে 35 + x এর 35 + x ইকুয়াল টু আমরা দেবো হচ্ছে ভেতরে ভেতরেরটা, মানে এখানে হবে 3 + x, এখানে পাবো 30 + x। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 2 এর সাথে 35-এর গুণ হবে, 35 দুগুণ আমাদের হবে 70, প্লাস x এর সাথে 2 এর সাথে x এর গুণ হবে, এটা হবে 2x। সিম্পল একদম ক্যালকুলেশন ছোটোবেলার। x এর সাথে 35-এর গুণ হবে, এটা হবে 35x, প্লাস এই x এর সাথে আবার x এর গুণ হবে, তাহলে হবে x স্কোয়ার। তাহলে এই পাশে যেভাবে গুণ করলাম সেম এই পাশেও সেভাবে গুণ হবে, 3 × 30 মানে 90। এখানে হবে হচ্ছে আমাদের 3 এর সাথে x মানে 3x, প্লাস এখানে আমাদের হবে 30x, x এর সাথে 30 30x, আর x আর x গুণ করলে হবে x স্কোয়ার। এবার এখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি এই পাশে x স্কোয়ারের সাথে x স্কোয়ার ক্যান্সেল। তাহলে এই পাশে কত হচ্ছে 35 আর 2 37x, আর এই পাশে 33x যদি এই পাশে আসে তাহলে মাইনাস হবে 37 থেকে, তাহলে এটা হবে 4x ইকুয়াল টু এই পাশে 90 আছে, 70 পাশ থেকে গিয়ে বিয়োগ করবে, 90 থেকে 70 গেলে এটা হবে 20। তাহলে x এর ভ্যালু আমরা কত পাচ্ছি, 4 × 5 = 20, তাহলে x এর ভ্যালু পাচ্ছি আমরা 5। তাহলে x এর ভ্যালু আমাদের দরকার ছিল, x এর ভ্যালু আমরা পেয়ে গেছি 5। তাহলে এইখানে এতদূর ক্যালকুলেশন পুরো সবার ক্লিয়ার। তাহলে এই পার্টটা এবার আমরা ইরেজ করে দিচ্ছি, কারণ x এর ভ্যালু আমাদের বেরিয়ে গেছে। তাহলে x এর ভ্যালুটা যেটা ছিল সেটা আমরা পেয়ে গেলাম। এইবার আমাদের এখানে কি বলছে, আমাদের বলছে হোয়াট ইজ 1 সেকেন্ড পেনটা হয়েছে, বলছে হোয়াট ইজ দ্য মিন প্রপোর্শনাল বিটুইন এত অ্যান্ড এত। এত অ্যান্ড এতর মিন প্রপোর্শন মানে মধ্য সমানুপাতি বার করতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে x + 7, আর এটার মধ্য সমানুপাতি আমরা ধরে নিলাম হচ্ছে p কে ধরে নিলাম, আর আরেকটা আমাদের দেওয়া আছে x - 2। এবার নিয়ম হচ্ছে সিম্পল, আমাদের x এর জায়গাতে 5 বসাতে হবে। তাহলে এখানে যদি আমরা 5 বসে x এর জায়গাতে 5 আর 7 আমাদের এখানে হয়ে যাবে কত 12, 12 হয়ে যাবে। তারপর আমরা লিখব p, এখানে x এর জায়গায় 5 লিখলে 5 - 2, তার মানে এখানে হয়ে যাবে 3, ব্যাস কমপ্লিট। এবার এটার আমাদের মধ্য সমানুপাতি মানে p এর ভ্যালুটা বার করতে হবে।
তাহলে ইজিলি যদি এটা আমরা ক্যালকুলেশন করি, আমরা জানি হচ্ছে ভেতরেরটা গুণ ইন্টু বাইরেরটা গুণ, তাহলে পি গুণ করলে আমাদের এখানে হবে পি স্কোয়ার ইকুয়াল টু 3 বার এখানে হয়ে যাবে 36, স্কোয়ার উপাশে গিয়ে হয়ে যাবে রুট, তাহলে রুট 36 মানে 6 6 36, তাহলে 6 বাইরে আসবে, এটাই আমাদের অ্যান্সার, 6 আমাদের অ্যান্সার। বোঝা গেল অঙ্কটার দুটো পার্টে করতে হলো, বাট ভালো অঙ্ক স্টার দিয়ে নাও যেহেতু সিজিএল মেন্সে আসা অঙ্ক। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের হবে হচ্ছে 29 নম্বর কোশ্চেন। 29 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে, 29 হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য থার্ড প্রপোর্শন, এত অ্যান্ড এত, এত অ্যান্ড এত এর থার্ড প্রপোর্শনটা জানতে চাইছে। তাহলে এটার থার্ড প্রপোর্শন আমাদের বার করি আগে। আমাদের এখানে আছে হচ্ছে 0.4 মানে 0.4, আর আছে আমাদের 0.8, 0.8 থার্ড প্রপোর্শন আমরা পি ধরে নিলাম। এবার বলছে অ্যান্ড মিন প্রপোর্শন এত অ্যান্ড এত, এত অ্যান্ড এত এর মধ্য সমানুপাতি বার করতে হবে। তাহলে আরেকটা আমাদের দেওয়া আছে হচ্ছে 13.5, এটার মধ্য সমানুপাতি আমরা কিউ ধরে নিলাম মধ্যটাকে। আরেকটা দেওয়া আছে 0.24, এটার মধ্য সমানুপাতি বার করো, আর তারপরে এই দুটোর আমাদের রেশিও বার করতে বলছে। এই দুটোর যেটা ভ্যালু বের হবে পি আর কিউর আমাদের লাস্টে রেশিও বার করতে হবে। বুঝা গেল? এই জন্য বলছে হোয়াট ইজ দ্য রেশিও, রেশিওটা কী হবে, এইটার থার্ড প্রপোর্শন আর এটার মধ্য সমানুপাতির রেশিওটা কী হবে। তাহলে আগে পি আর কিউর ভ্যালুটা আমাদের এখান থেকে বার করতে হবে। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি, বাইরেরটা গুণ, তাহলে এখানে হবে হচ্ছে 4/10 দশমিক উঠালে ইন্টু পি ইকুয়াল টু ভেতরেরটা দুবার গুণ, তাহলে 8/10 ইন্টু 8/10, 8/10 ইন্টু 8/10। ওকে, এবার আমরা 10-এর সাথে 10 ক্যান্সেল করব। তাহলে এখানে আমাদের এখানে 4 দিয়ে যদি আমরা কাটি, তাহলে আমরা পাবো 4 দুগুণে 8। তাহলে পি এর ভ্যালু আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 8 দুগুণে 16/10, 16/10। নিচে এরকম 10 থাক, কোনো অসুবিধা নেই, পি এর ভ্যালু আমরা এটা পেয়ে গেছি। এখান থেকে যদি আমরা কিউ এর ভ্যালু ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে পাবো বাইরেরটা গুণ ভেতরেরটা গুণ, তাহলে কিউ দুবার গুণ করলে হবে কিউ স্কোয়ার ইকুয়াল টু আমরা এখানে পাবো হচ্ছে 135/10, 135/10 দশমিক উঠিয়ে 10 ইন্টু 24/100, 24 আমরা পাচ্ছি কত 100। এবার এটা যদি ক্যালকুলেশন করি, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 7 35 27, 2 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 12 দুগুণে 24। ওকে, আর আমাদের এখানে কাটা যাচ্ছে কিছু, আর আমাদের এখানে আরও কাটা যাবে, আরও কাটার দরকার নেই। তাহলে আমরা এখানে পাচ্ছি, একটু কেটে দিই, 4 দিয়ে কেটে দিই, 4 দিয়ে না কাটলেও হতো বা কাটলেও হয়, কোনো অসুবিধা নেই, 4 দিয়ে কাটি অসুবিধা নেই। 4 দিয়ে যদি আমরা কাটি 3 4 12 হবে, 4 দিয়ে যদি আমরা এটা কাটি, তাহলে আমাদের এখানে আসবে কত 25 আসবে। ওকে, আর এই পাশের যে স্কোয়ারটা আছে ওপাশে গিয়ে আমাদের রুট হয়ে যাবে। তাহলে কিউ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে রুট, উপরে পাচ্ছি 27 ইন্টু 3, 3 27 মানে 81 হয়ে যাবে 81, আর নিচে পাবো আমরা 25। ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে কিউ ইকুয়াল টু আমরা পাচ্ছি 9 নং 81, 5 5 25, 9/5। এবার আমাদের বলছে এই কিউ আর পি এর রেশিওটা বার করো। তাহলে এবার এটা আমরা মিডিলে করে দিচ্ছি একদম ইজিলি। আমরা এখানে পাবো পি ইস টু আমরা পাবো কিউ, পি এর ভ্যালু কত 16/10, 16/10। এটাকে যদি আরেকটু কাটি, তাহলে আমরা পাবো 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 8/5, 8/5, আর ইস টু এখানে কত আছে 9/5, কিউ এর ভ্যালু 9/5। তাহলে এটা যদি আমরা ক্যান্সেল করি, তাহলে 8:9 আমাদের অ্যান্সার, 8:9 বি আমাদের অ্যান্সার। বোঝা গেল? এখানে যেহেতু 5 ছিল তলায়, এখানে আমি 5 করে নিলাম, তাহলে অ্যান্সার আমাদের চলে আসলো কত 8:9। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 30 নম্বর কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন। ওকে, 30 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে, 1 সেকেন্ড। 30 নম্বর কোশ্চেন বলছে ইফ এ সাম অফ মানি ইজ টু বি ডিভাইডেড অ্যামং এবিসি, বলছে একটা যদি আমি মানি, যদি আমরা এবিসি তিনজনের মধ্যে ভাগ করি, সাচ দ্যাট এমনভাবে এ শেয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস অফ বি শেয়ার, এ শেয়ার হচ্ছে বি এর শেয়ারের দ্বিগুণের সমান। তাহলে আমরা এখানে পাচ্ছি এ শেয়ার ইকুয়াল টু বি এর দ্বিগুণ, তাহলে বি এর দ্বিগুণের সমান মানে 2b, তার সমান ইকুয়াল করে দেবো লাস্টে, ঠিক আছে। তাহলে এ শেয়ার বি এর দ্বিগুণের সমান হয়ে গেল, প্রথম লাইন কমপ্লিট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ, বি এ পাশ থেকে আসলে বাই বি, বা আমরা এইভাবে লিখতে পারি এ ইস টু বি ইকুয়াল টু 2 ইস টু কিছু নেই এখানে, 2 এর পরে কিছু না আছে মানে হচ্ছে 1 আছে একটা, 2:1। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এ ইস টু বি ইকুয়াল টু 2:1। এরপরে নেক্সট লাইন আমাদের বলছে অ্যান্ড বি শেয়ার ইজ 4 টাইমস অফ সি শেয়ার। এবার বলছে বি এর শেয়ার সি এর শেয়ারে 4 গুণের সমান, তাহলে 4 গুণের সমান কার শেয়ার, সি এর শেয়ারের, তাহলে 4c হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো বি ইস টু সি ইকুয়াল টু 4:1, 4:1, বি ইস টু সি ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 4:1। এটা আমাদের কমপ্লিট। এবার আমাদের এখানে বলছে দেন দেয়ার শেয়ার আর ইন দ্য রেশিও, তাদের শেয়ারের রেশিওটা বার করতে হবে, মানে এইচ টু বি ইস টু সি এর ভ্যালু। তাহলে এই অঙ্ক আমরা প্রথম দিনই করেছিলাম, যদি এরকম আর এরকম ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমরা এইচ টু বি ইস টু সি একদম ইজিলি বলতে পারি। কীভাবে বলতে পারি, এখানে আমরা পাচ্ছি এ ইস টু বি
এ ইস টু বি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 2:1, ওকে। আরেকটা আমাদের দেওয়া আছে বি ইস টু সি, বি ইস টু সি দেওয়া আছে আমাদের এখানে 4:1. এবার এখান থেকে আমরা সিম্পল বার করব এ ইস টু বি ইস টু সি, এ ইস টু বি ইস টু সি বার করব। তাহলে এ বার করার জন্য সিম্পল আমরা জানি সোজা গুণ করতে হবে, 4 দুগুণে এটা হয়ে যাবে 8। বি বার করার জন্য এইভাবে গুণ করতে হবে, প্রথম ক্লাসে বলেছিলাম 4 অক্ষে 4। সি বার করার জন্য এইভাবে সোজা গুণ করব, তাহলে 1 অক্ষে 1। তাহলে অ্যান্সার আমাদের কত আসবে? 8:4:1 আসবে। এটি আমাদের অ্যান্সার, 8:4:1, ওকে। তো আজকের ক্লাসে আমাদের 10টা অঙ্ক ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। 30 পর্যন্ত আমাদের ম্যাথ কমপ্লিট। যারা প্রথম দিয়ে দেখছো ক্লাসটা তারা অবশ্যই বুঝতে পারবে যে তোমাদের বেসিক থেকে প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে শেখাচ্ছি, কারণ এরপরে আমাদের এইগুলো যদি আমাদের একদম ক্লিয়ার থাকে, বড় বড় অঙ্কতে আমরা ইজিলি এইসব ক্যালকুলেশন মুখে মুখে আমরা কমপ্লিট করতে পারবো, ওকে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।